আচ্ছা, আমার বিয়ে হয়ে গেলে তুমি কি করবে? ভুলে যাব। এই তোমার ভালোবাসা? সত্যি বলছি, ভুলে যাব তোমাকে। কিন্তু তুমি তো বলেছিলে যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি শুধু আমাকেই ভালোবাসবে। হুম, বলেছিলাম। হয়তো সেটা আবেগের কথা ছিল। বাস্তবতা আমায় বাধ্য করবে মন থেকে তোমার সব স্মৃতি মুছে ফেলতে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসো, হয়তো হাজার সমস্যার মাঝেও আমাকে ভুলে যাবে না। কিন্তু আজ আমি বুঝতে পারলাম আমার সমস্ত ভাবনা মিথ্যে ছিল। আমি যত তাড়াতাড়ি তোমাকে ভুলে যাব, তার চেয়েও বেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে। মানে কিভাবে? তোমাকে বুঝিয়ে বলছি, শোনো। বিয়ের প্রথম 3 দিন তুমি এক ধরনের ঘোরের মধ্যে থাকবে। শরীরে গয়নার ভার, মুখে মেকআপের প্রলেপ, চারদিক থেকে ক্যামেরার ফ্ল্যাশ, মানুষের ভিড়। এই অবস্থায় তুমি চাইলেও আমার কথা মনে করতে পারবে না। এটা তোমার ভুল ধারণা। আচ্ছা, ধরে নিলাম আমি তোমার কথা মনে করতে পারবো না, তো তখন তুমি কি করবে? কি আর করব? আমি হয়তো তখন কোনো বন্ধুর সাথে উল্টাপাল্টা কিছু খেয়ে রাস্তায় পড়ে থাকব। আর একটু পর পর তোমাকে হার্টলেস বলে গালি দেব। কেন? আমার হৃদয়টা তো তখনও তোমার কাছেই পড়ে থাকবে। না, তখন আমার মনে হবে হৃদয় বলে কিছু নেই, ভালোবাসা বলেও কিচ্ছু নেই। তখন আমি কি করব জানো? পুরনো স্মৃতিগুলোকে মনে করে কোনো এক বন্ধুকে জড়িয়ে ধরে পাগলের মতো চিৎকার করে কাঁদতে থাকবো। বাহ! আর আমি যে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, সেদিকে তোমার কোনো খেয়ালই থাকবে না। তারপর বলো। হুম, বিয়ের পর 2-1 মাস তোমার অনেক ব্যস্ত সময় কাটবে। জামাই আর মিষ্টির প্যাকেট হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়াবে। আমার কথা তখন তোমার হঠাৎ হঠাৎ মনে পড়বে। এই যেমন স্বামীর হাত ধরার সময়, একসাথে গাড়িতে চড়ার সময়। আর আমি হয়তো তখন ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবো। তার মানে তুমি দেবদাস হয়ে যাবে, তাই তো? আরে আমাকে বলতে দাও। তুমি জানতে চাইলে না কি করে আমার আগে তুমি আমাকে ভুলে যাবে? হুম, বলো। বিয়ের 1 মাস পর তুমি হানিমুনে যাবে। শপিং, ম্যাচিং, শত শত প্ল্যান, আর স্বামীর সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া। তখন তুমি বিরাট সুখে। হঠাৎ আমার কথা মনে পড়লে ভাববে আমার সাথে বিয়ে না হয়ে মনে হয় ভালোই হয়েছে। হ্যাঁ, তারপর? ততদিনে মা, বাবা, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের বকুনি খেয়ে আমিও নিজেকে সামলানোর চেষ্টা করব। ঠিক করব আমাকে একটা চাকরি পেতে হবে। তোমার চেয়ে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে তোমাকে দেখিয়ে দিতে হবে। সবাইকে বলবো তোমাকে ভুলে গেছি। কিন্তু তখনও হয়তো মাঝরাতে তোমার এসএমএস গুলো বের করে পড়ব আর দীর্ঘশ্বাস ছাড়ব। তার মানে মনে মনে এই প্ল্যান করেছো, তাই না? এখন এত বলি কিছু একটা করো, নিজের পায়ে দাঁড়াও। কিন্তু আমার কোনো কথাই তুমি শোনো না। তুমি যা করবে সব আমার বিয়ের পর, তাই তো? এই, আমি কি দেখতে এতটাই খারাপ? আমার চেয়েও তোমাকে সুন্দরী মেয়ে লাগে, তাই না? আরে সেটা না, তুমি আমার কথাটাই শেষ করতে দিচ্ছ না। আচ্ছা বলো, আজ তোমার কপালে শনি আছে। শোনো, 2 বছর পর তুমি আর নতুন বউটি থাকবে না। ততদিনে মা হয়ে যাবে। পুরাতন প্রেমিকের স্মৃতি, স্বামীর আহ্লাদ, এসবের চেয়ে তখন তুমি বাচ্চাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়বে। এভাবেই আমি তোমাকে ভুলে যাব, তাই তো? এবার তোমার কথা শেষ হয়েছে তো? না, শেষ হয়নি। বলো তাহলে। ততদিনে আমি হয়তো কোনো একটা চাকরি পেয়ে যাব আর বিয়েও করে নেব। ধীরে ধীরে তুমিও আমার মন থেকে মুছে যেতে থাকবে। তার মানে
তখন আমরা কেউ কাউকে মনে করব না, তাই তো? না না, মনে হয়তো পড়বে কোনো এক মন খারাপের রাতে, যখন তোমার বর নাক ডেকে ঘুমাবে আর আমার বউও ব্যস্ত থাকবে নিজের ঘুম রাজ্যে। তখন হয়তো শুধু তোমার আর আমার চোখে ঘুম থাকবে না। সেদিন অতীত আমাদের দুজনকে নিঃশব্দে কাঁদাবে। আমি তোমাকে হারাতে চাই না, কোনোভাবেই হারাতে চাই না। তুমি এসব কথা একদম ভাববে না। আমিও তোমাকে হারাতে চাই না সোনা। তুমি জানতে চেয়েছিলে তাই বললাম। আমরা সারাটা জীবন একসাথে থাকবো। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। রোজ রাতে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, আর এভাবে একদিন বুড়ি হব। তুমি বুড়ি হবে আর আমি বুড়ো হব। সারা জীবন দুজন দুজনকে সবটুকু দিয়ে ভালোবাসবো। রোমিও জুলিয়েট, এমনকি লাইলা মজনুর প্রেমকেও আমরা হার মানাবো। আই লাভ ইউ সোনা। লাভ ইউ টু।